হ্যাঁ 23 বছর বাদাম বিক্রি করতেছেন। এমনি দেশের বাড়ি কোন জায়গা? ব্রাহ্মণবাড়িয়া। এই বাদাম বিক্রির উপরেই সংসার। আগে ছোটবেলায় দেখতাম আমাদের এলাকায় বাদাম বিক্রি করতে, এখন আর করে না কিন্তু। কাজে লাগেনি, এই দিয়ে সংসার চলে আপনার? বন্ধ হয়েছে না বছর বচ্চে গেছি এই এলাকায় দিই বাদাম বাদাম বিক্রি করেন। ছেলে মেয়ে আছে কয়জন? তো এই পেশার উপর দিয়েই বড় করছেন ওখানে? ভালো জায়গায় বিয়ে দিয়েছে। তাতে ডেলি কি 1000 খানেক টাকা থাকে বাদাম বিক্রি করে? সর্বোচ্চ কত টাকা ইনকাম করছেন একদিন? সর্বোচ্চ একদিন ইনকাম আসল বাদ দিয়ে ইনকাম 800-900 টাকা এরকম। একটা কেরানির চাকরিতে যে বেতন পায় একদিন, একটা লোক বাদাম বেচে তার চেয়ে বেশি পায়। রেলে যারা বাদাম ইনকাম হয়েছে, এত ভালো ইনকাম করছে। আর একটা কেরানির মাইনে হলে একেবারে কম, অথচ বাদাম বেচা হলো স্বাধীন আর কেরানি এটা পরাধীন। কইছে যে না এটা ঠিক আছে, কিন্তু অনেকে তো এই ব্যবসা 2-4 বছর করার পরে চলে অন্য ব্যবসায় যায়, কিন্তু আপনি জান নাই কে? 10 লক্ষ টাকা ইনকাম করছেন এই বাদাম বিক্রি করে? করছেন কি? আপনার ওয়াইফ দাঁড়াইছিল? আপনার ওয়াইফ মেম্বার দাঁড়াইছিল, একবার পাস করছেন? বা এবারে দাঁড়াইছিল, গত টার্মে দাঁড়াইছিল। আচ্ছা, এই বাদাম বিক্রি করে নির্বাচন খরচ করছে 2টা। তারপরে এই ব্যবসায় করতেছেন, ভালো লাগে? হ্যাঁ, আরেকবার দাঁড়াবেন? হ্যাঁ, একলাই দেবে খালি চা বেরি? সেটাই তো, ভালো না হলে মানুষ ভোট দেয়, ভালোবাসা না থাকলে মানুষ ভোট দেয়। আমার গোষ্ঠীর মধ্যে 800 সুবুর এত? হ্যাঁ, আমার গোষ্ঠীর মধ্যে 800 সুবুর আছে। আমার শ্বশুর বাড়ির গোষ্ঠীর মধ্যে আছে 500 সুবুর। তো 1000 ভোট হলে তো মেম্বার হয়ে যায়। গোষ্ঠী থাকলে গোষ্ঠীর লোকে ভোট দিত না তো। না এখানে আমরা এই থানায় আমরা গোষ্ঠী দাম আছে, আমরা গোষ্ঠীর